2024 সালের জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় এক অধ্যায় রচনা করে। এই মাসে একটি সাধারণ কোটা সংস্কার আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় গণ আন্দোলনে, যার শেষ পরিণতি হয় দেশের দীর্ঘদিনের ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার পতন ও নতুন এক রাজনৈতিক যুগের সূচনা। 5 জুন হাইকোর্ট এক আদেশে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে। এই সিদ্ধান্তে দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। হাজারো ছাত্র তরুণ চাকরি প্রত্যাশীরা রাস্তায় নেমে আসে। 1 জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে ঢাকাসহ সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। তাদের মূল দাবিগুলো ছিল মেধার ভিত্তিতে নিয়োগ, অনিয়ম ও পক্ষপাতের অবসান, দুর্নীতিমুক্ত সরকারি চাকরি। শুরুতে আন্দোলন ছিল শান্তিপূর্ণ, কিন্তু 7 জুলাই থেকে পুলিশ ও ছাত্রলীগের হস্তক্ষেপে তা সহিংস রূপ নেয়। ঘটনাগুলোর মধ্যে ছিল ক্যাম্পাসে ঢুকে ছাত্রদের উপর হামলা, সাংবাদিকদের মারধর, ইন্টারনেট বন্ধ করে দেওয়া, অসংখ্য গ্রেফতার। 15 জুলাই শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারপন্থী বলে গালি দেয়। এতে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। রাস্তায় প্রতিধ্বনিত হয় নতুন স্লোগান, হাসিনার পদত্যাগ চাই। 20 জুলাইয়ের পর এই আন্দোলন আর শুধু ছাত্রদের মধ্যেও সীমাবদ্ধ ছিল না। পেশাজীবী, শ্রমজীবী মানুষ, এমনকি প্রবাসীরাও আন্দোলনে সমর্থন জানাতে শুরু করে। বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি প্রান্তে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না পেয়ে 5 আগস্ট 2024 শেখ হাসিনা পালিয়ে ভারতে রাজনৈতিক আশ্রয় নেয়। এরপর অন্তর্বর্তীকালে সরকারের দায়িত্ব নেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে শুরু হয় একটি নতুন রাজনৈতিক যাত্রা। নতুন নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যায়। মোহাম্মদ সাদিক, ঢাকা ভয়েস।